सब जल गई, खत्म हुआ। मरा हुआ बुद्धि का हाथी है। एक घर का परिवार सब गुम हो गया, मेरा घर ये था। मार दिया। আসামের কাছাড় সীমানা দিয়ে মণিপুরের জিরিবাম জেলায় ঢুকে পড়া যায়। 2023 সালের মে মাসে যখন মণিপুরের একাধিক জেলায় গৃহযুদ্ধ শুরু হয়, জিরিবাম তুলনামূলকভাবে শান্ত ছিল। কুকি এবং মেইতেইরা পাশাপাশি বসবাস করছিলেন। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। গত জুন মাস থেকে ঘরছাড়া হাজার হাজার মানুষ। 53টি মেইতেই পরিবার আশ্রয় নিয়েছে পাহাড় জঙ্গলে ঘেরা বড় বেকরার পুলিশ ক্যাম্পে। সেখানেই আমাদের সঙ্গে আলাপ এন নব সিংয়ের। মেইতেই জনগোষ্ঠীর এই মানুষটি পেশায় বনকর্মী। বাড়ির পাশের জমিতে সামান্য চাষ করে সংসার চালাতেন। বাড়ি ক্ষেত কিছুই আর অবশিষ্ট নেই। কুকিদের আক্রমণে সব পুড়ে ছারখার হয়ে গেছে। तो वो लोग 6-7 आदमी हाथ में बंदूक लेके आके वो तेल ओल लिया होगा मेरा ख्याल से। मैं रात को मेरे सामने, तो उन लोग के सामने कैसे मैं बता सकता हूँ। तो जलाने का शुरू किया। मैंने भाग के वो लोग को चिल्लाने पर वो लोग बंदूक चलाया। तो मैं भी बंदूक को डर के मेरे को जीना है बोल के मैं भी हमारे गांव का तरफ भाग चुका हूँ अंदर में। গত জুন মাস থেকে লাগাতার লড়াই হচ্ছে এই অঞ্চলে। কুকি ও মেইতেই জনগোষ্ঠীর গৃহযুদ্ধ, এলাকা দখলের লড়াই। গত নভেম্বরে সেই লড়াইয়ের শিকার একই পরিবারের 6 জন। তারাও এই পুলিশ ক্যাম্পের শিবিরেই ছিলেন। সামান্য রোজগারের আশায় ক্যাম্পের অদূরে একটি ছোট দোকান বানিয়েছিল পরিবারটি। 11ই নভেম্বর দুপুরে আচমকাই হামলা হয় এলাকায়। গুলি চালাতে চালাতে কুকিদের একটি গোষ্ঠী চলে আসে দোকানের একেবারে সামনে। 3টি শিশুসহ গোটা পরিবারকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। দিন কয়েক আগে আসামের বরাক নদীর জলে 8 মাসের শিশুসহ 6 জনের দেহ উদ্ধার হয়েছে। घर जलाने के बाद तो छोड़ो, और एक घर का परिवार सब गुम हो गया। माँ बेटी और छोटा 8 महीना का बच्चा और 100 साल का इतना छोटी बच्चा मार दिया। बहुत मुश्किल बात है, बहुत दुखी बात है। कैसे जिएगा। এরপর থেকে ক্যাম্পের নিয়ম আরও কঠিন হয়েছে। নিরাপত্তারক্ষী ছাড়া দরজার বাইরে পা রাখা নিষেধ উদ্বাস্তু আবাসিকদের। তারা জানেন না ফের কবে কাজে যোগ দিতে পারবেন, ফিরে যেতে পারবেন নিজের বাড়িতে, স্বাভাবিক হবে জীবন। সাংবাদিক দেখে নব পুলিশ এবং সামরিক বাহিনীর কাছে প্রার্থনা করলেন সংবাদকর্মীদের একবার তার বাড়ির জায়গাটি দেখাতে চান। বেশ খানিকক্ষণ আলোচনার পর মঞ্জুর হলো দাবি। বুলেট প্রুফ সাজোয়া গাড়ি এলো। রণবেশে সেই গাড়িতে উঠলেন নিরাপত্তা কর্মীরা। মাঝে বসানো হলো নবকে, সঙ্গী DW। গত অক্টোবর মাসে পুলিশের এই বুলেট প্রুফ গাড়িতেও বুলেট লেগেছিল। আক্রমণ হয়েছিল এই গাড়ির ওপরে। আর এই ধরনের বুলেট প্রুফ গাড়ি করেই ক্যাম্পে যারা আছেন তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়, আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করার সুযোগটুকুও তাদের নেই। যে কোনো সময় প্রাণের হামলা হতে পারে। এনসিং এইভাবেই যাতায়াত করেন নিজের এলাকায় বুলেট প্রুফ গাড়ির ভেতরে। একের পর এক জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া বাড়ির পাশ দিয়ে এগিয়ে চলেছে সাজোয়া গাড়ি। উপরে অটোমেটিক রাইফেল নিয়ে সদা সতর্ক জওয়ান। 3 কিলোমিটার এভাবেই চলার পর আমরা পৌঁছলাম নবর বাড়িতে। ধুলোয় মিশে যাওয়া, আগুনে ছাই হয়ে যাওয়া, তিল তিল করে গড়ে তোলা একটা বাসা। मेरा घर ये था, जून में जला दिया। বারবার হাতে ছাই তুলে নিচ্ছেন নব। ছাইয়ের ভিতর সারা বছরের জমিয়ে রাখা ধান খুঁজছেন তিনি। জানেন না আদৌ আর কখনো ফিরতে পারবেন কিনা এখানে, নিজের জমিতে। সন্ধে নেমে আসছে। তাড়া দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। পাহাড় ডিঙিয়ে জঙ্গল পেরিয়ে আমাদেরও ফিরতে হবে সভ্যতায়, প্রাণবাজি রেখে। ফিরতি পথে আরেকবার চোখে পড়ল
জ্বলে যাওয়া ওই দোকানটা, যেখান থেকে গোটা পরিবারকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এ কোনো যুদ্ধক্ষেত্র নয়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তার নাম মণিপুর। চারিদিকে পাহাড় ঘেরা এই অপূর্ব সুন্দর জায়গা গত 1.5 বছর ধরে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে। যে রিলিফ ক্যাম্প আপনারা দেখলেন, সেখানে যারা থাকেন, ক্যাম্পের বাইরে যেতে হলে সঙ্গে করে সিআরপিএফের সিকিউরিটি নিয়ে যেতে হয়। বন্দুকধারী পুলিশ ঘিরে রাখে সারাক্ষণ। এ এক অদ্ভুত দৃশ্য, এ এক ভয়ঙ্কর দৃশ্য। 1.5 বছর আগে যেই মণিপুরের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, আজকের মণিপুর তার থেকে এতটুকু বদলায়নি। মাঝখানে বয়ে গেছে অনেকটা সময়, মাঝখানে মারা গেছেন আরও বহু মানুষ। কবে শেষ হবে এই সহিংসতার? ক্যামেরায় রাউফের সঙ্গে আমি সমন্তক এবং বিশ্বকল্যাণ, DW, মণিপুর।